গ্রামের সহজ সরল একজন দরিদ্র কৃষক রহিম মিয়া সারা বছর কঠোর পরিশ্রম করে সামান্য কিছু ফসল ফলান, আর তা দিয়েই চলে তার সংসার। ঈদ উল আজহা কাছে এলে তার মনটা খারাপ হয়ে যায়। কুরবানি দেওয়ার মতো সামর্থ্য তার নেই। গ্রামের ধনী লোকেরা যখন কোরবানির জন্য পশু কেনেন, তখন রহিম দীর্ঘশ্বাস ফেলেন। তার খুব ইচ্ছে করে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য একটি পশু কোরবানি দিতে, কিন্তু তার সামর্থ্য নেই। একদিন রহিম বাজারে যাচ্ছিলেন কিছু কাজের সন্ধানে। পথে দেখলেন গ্রামের মাতব্বর সাহেব বিশাল একটি ষাঁড় কিনে নিয়ে যাচ্ছেন। ষাঁড়টি দেখতে খুব সুন্দর ও সুস্থ। রহিমের বুকটা হু হু করে উঠল। মনে মনে ভাবলেন, আমার যদি এত টাকা থাকত, আমিও এমন একটা সুন্দর পশু কোরবানি দিতাম। কয়েকদিন পর রহিম গ্রামের পাশে একটি জঙ্গলে কাঠ কাটতে গেলেন। কাঠ কাটার সময় তিনি একটি ঝোপের মধ্যে একটি আহত ছাগল দেখতে পেলেন। ছাগলটির একটি পা ভেঙে গেছে এবং সে ব্যথায় কাতরাচ্ছে। রহিমের মনটা নরম হয়ে গেল। তিনি ছাগলটিকে কোলে তুলে নিলেন এবং নিজের বাড়িতে নিয়ে এলেন। রহিম এবং তার স্ত্রী মিলে ছাগলটির সেবা করতে লাগলেন। ভাঙা পায়ে ব্যান্ডেজ বাঁধলেন, নিয়মিত খাবার ও পানি দিলেন। ধীরে ধীরে ছাগলটি সুস্থ হয়ে উঠল। রহিম ছাগলটির নাম রাখলেন বরকত। বরকত খুব শান্ত ও নিরীহ ছিল। অল্প দিনেই সে রহিমের পরিবারের একজন সদস্যের মতো হয়ে গেল। ঈদের আর কয়েকদিন বাকি। রহিম ভাবছিলেন, এবারও তার কোরবানি দেওয়া হবে না, কিন্তু বরকতের দিকে তাকালে তার মনটা কেমন যেন ভরে উঠত। ছাগলটির প্রতি তার মায়া পড়ে গিয়েছিল। একদিন রাতে রহিম স্বপ্নে দেখলেন কেউ একজন এসে তাকে বলছেন, হে রহিম, তুমি যে অসহায় ছাগলটির সেবা করেছ, আল্লাহ তাআলা তাতে খুবই খুশি হয়েছেন। তোমার নিয়ত এবং তোমার ভালোবাসাই আল্লাহর কাছে অনেক মূল্যবান। ঘুম থেকে উঠে রহিম খুব শান্তি অনুভব করলেন। তার মনে হল, আল্লাহ যেন তাকে কোনো না কোনো পথ দেখাবেন। ঈদের দিন সকালে গ্রামের সবাই যখন কোরবানির প্রস্তুতি নিচ্ছে, তখন রহিমের মনটা খারাপ। তার কাছে তো কোরবানি দেওয়ার মতো কিছুই নেই। হঠাৎ তার স্ত্রী বললেন, তুমি বরকতকে কোরবানি দাও না কেন? রহিম অবাক হয়ে বললেন, কি বলছো তুমি? বরকত তো আমাদের পরিবারের একজন, ওকে আমি কোরবানি দেব? তার স্ত্রী বললেন, আমাদের সামর্থ্য তো নেই, আর আল্লাহ তো নিয়তের দিকে দেখেন। তুমি যখন ওকে এত দিন ধরে সেবা করেছ, নিশ্চয়ই আল্লাহ তোমার মনের কথা বুঝতে পারবেন। রহিমের মনে সাহস এলো। তিনি বরকতকে সুন্দর করে সাজালেন এবং আল্লাহর নামে কোরবানি দিলেন। গ্রামের মানুষ দরিদ্র রহিমের কোরবানি দেখে অবাক হল। কোরবানির পর রহিম এবং তার স্ত্রী মিলে বরকতের মাংস গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দিলেন। সেদিন তাদের মনে এক অন্যরকম শান্তি অনুভব হল। তারা বুঝতে পারলেন, কোরবানি শুধু একটি পশু উৎসর্গ করাই নয়, বরং আল্লাহর প্রতি ভালোবাসা ও ত্যাগের এক সুন্দর নিদর্শন। সেই বছর রহিমের ঘরে অভাব অনটন আর রইল না। তার ফসলে বরকত হল এবং ধীরে ধীরে তার আর্থিক অবস্থার উন্নতি ঘটল। গ্রামের মানুষজন বুঝতে পারল, আল্লাহ তাআলা রহিমের নিয়ত এবং ভালোবাসার প্রতিদান দিয়েছেন। এই গল্প থেকে আমরা শিখতে পারি, কুরবানির জন্য শুধু দামি পশু নয়, আল্লাহর প্রতি খাঁটি ভালোবাসা ও ত্যাগই মুখ্য। আল্লাহ মানুষের মনের খবর জানেন এবং তিনি তার বান্দাদের নিয়ত অনুযায়ী প্রতিদান দেন।